বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্লে শ্রেণীর অঙ্ক ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ সালমা আক্তার, সহকারী শিক্ষক, ফুলকুড়ি লার্নার্স একাডেমি, নজিপুর পৌরসভা। আচ্ছা সোনামণিরা, তাহলে চলো বোর্ডে যাওয়া যাক। দেখো এখানে কয়টা ঘর? দুইটা ঘরের মধ্যে একটা ঘর আছে ফাঁকা আর আরেকটা ঘর আছে পূর্ণ। দেখো একটা ঘরে লেখা আছে 2, আরেকটা ঘরে কিছুই লেখা নাই। যেখানে কিছুই লেখা নাই সেখানে আমরা লিখে দিব, ঠিক আছে? দেখো তো সোনামণিরা, এখানেও দুইটা ঘর আছে। একটা ঘর, দুইটা ঘর। এই দুইটা ঘরের মধ্যে দেখো একটাতে 4 লেখা আছে আর আরেকটাতে খালি আছে, কিছুই লেখা নাই। দেখো এভাবে আমাদের অনেকগুলো ফাঁকা ফাঁকা ঘর আছে, তাই না? তাহলে চলো সোনামণিরা আমরা দেখি। আচ্ছা সোনামণিরা, এবার দেখো এখানে আছে কত বলো তো? হ্যাঁ, এখানে আছে 2। তাহলে 2-এর আগের ঘর ফাঁকা আছে, তাই না? দেখো আগের ঘরগুলোই ফাঁকা আছে। দেখো আগের ঘরগুলো ফাঁকা আছে আর পরের ঘরগুলো ফাঁকা নাই, পূর্ণ করা আছে। তাহলে 2-এর আগে আমাদের কি ছিল? 2-এর আগে কি ছিল? এই 2-এর আগে কি ছিল? 1 ছিল। 2-এর আচ্ছা, তোমাদের সুবিধার জন্য দেখো আমি এখানে সুন্দর করে লিখে দিচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো তো সোনামণিরা, এখানে 2-এর আগে কি আছে বলো দেখি? 2-এর আগে 1 আছে। তাহলে আমরা 2-এর আগে কি দিব? হ্যাঁ, এখানে 2-এর আগে 1 দিয়ে দিব। তাহলে দুইটা ঘরই পূরণ হয়ে গেল, 1 2, তাই না? আচ্ছা সোনামণিরা, এবার দেখো তো এখানে কি আছে? 4 আছে। তাহলে 4-এর আগে কত হয় আমরা মনে মনে ভাববো। 1 2 3 4। তাহলে 4-এর আগে, এই 4-এর আগে এখানে কত হলো? 3 হলো, তাই না? তাহলে 4-এর আগে এখানেও দেখবো আমরা 1 2 3 4। তাহলে 4-এর আগে কি ছিল? 3 ছিল। তাহলে এখানে কি দিব? 3 দিব, হয়ে গেল, তাই না সোনামণিরা? এবার দেখো তো সোনামণিরা, এখানে কত আছে? হ্যাঁ, 6 আছে। তাহলে 6-এর আগে এখানে কত হবে? চলো আমরা এখানে দেখি 6-এর আগে কত আছে। 6-এর আগে 5 আছে। তাহলে আমরা কি করব? এখানে 5 দিব, তাই না? এবার দেখো তো সোনামণিরা, এখানে 8-এর আগে কি হবে? আমরা গুনি 1 2 3 4 5 6 7 8। 7 8 7 8। তাহলে 8-এর আগে কি বললাম? 7 বললাম। দেখো এখানে দেখো 8-এর আগে, দেখো এখানে 8-এর আগে কি আছে? 7 আছে। তাহলে এখানে কি দিব? হ্যাঁ, ঠিক বলেছ, এখানে আমরা 7 দিব। এবার দেখো তো সোনামণিরা, 3-এর আগে কি হয়? গুনি আমরা 1 2 3 2 3 2 3। 3-এর আগে কি হলো? 2 হলো। তাহলে আমরা এখানে কি দিব? 2 দিব। দেখো 3-এর আগে কি আছে? 2 আছে। আচ্ছা সোনামণিরা, এবার দেখো তো কি আছে? হ্যাঁ, 5 আছে। তাহলে 5-এর আগে কি হবে? গুনি 1 2 3 4 5। তাহলে 4 5 4 5। 5-এর আগে কি বললাম? 4 বললাম। তাহলে এখানে দেখি কি আছে? 5-এর আগে দেখো 4 আছে। তাহলে এখানে কি দিব? হ্যাঁ, 4 দিব। এবার দেখো তো সোনামণিরা, এখানে কত আছে? হ্যাঁ, 7 আছে। 7-এর আগে কি হবে? আমরা গুনি 1 2 3 4 5 6 7।
ছয় সাত, ছয় সাত। সাতের আগে কি বললাম? হ্যাঁ, ছয় বললাম। তাহলে এখানে আমরা কি দিব? হ্যাঁ, দেখো এখানে কি দেই? ছয় দেব। এখানে তাকাও, সাতের আগে কি ছিল? হ্যাঁ, ছয় ছিল। এর জন্য আমরা এখানে কি করলাম? ছয় দিলাম। এবার দেখো তো সোনামণিরা, 10-এর আগে কি হয়? গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10। 9 10, 9 10। 10-এর আগে কি বললাম? হ্যাঁ, 9 বললাম, তাই না? তাহলে 10-এর আগে আমরা কি দিব? হ্যাঁ, 9 দিব। 10-এর আগে 9 আছে, তাহলে আমরা 10-এর আগে কি দিব? হ্যাঁ, 9 দিব। তাহলে সোনামণিরা আমাদের হয়ে গেল উপরেরটা, তাই না? তাহলে একবার পড়ে দেখি। 1 2 মিলে গেছে। 3 4 মিলে গেছে। 5 6, হ্যাঁ। 7 8, এখানে কি 2 3 4 5 6 7 9 10 মিলে গেছে, তাই না? এবার দেখো তো সোনামণিরা, নিচে কি আছে? পরের সংখ্যা। পরের সংখ্যাগুলো লিখতে বলেছে। আমরা এখানে কি করলাম? আগের সংখ্যাগুলো লিখলাম, আর এখানে পরের সংখ্যাগুলো লিখব। পরের সংখ্যাগুলো তো অনেক সহজ, তাই না? তাহলে চলো দেখে নেই। 1-এর পরে কত? 2। এখানে কি বসবে? হ্যাঁ, ঠিক বলেছ, 2 বসবে। তারপরে দেখো এখানে কত আছে? হ্যাঁ, 4। কত আছে? 4। 4-এর পরে 5। 4-এর পরে কি? 5। হ্যাঁ, 4-এর পরে এখানে কি দিব? ঠিক বলেছ, 5 দিব। 5-এর মুখ বন্ধ। আচ্ছা, এখন দেখো এটা কি আছে? 7। 7-এর পরে কি হবে সোনামণিরা? ঠিক বলেছ, 8। এখানে একটু দেখে নেই। 7-এর পরে 8, তাই না? আচ্ছা, তাহলে আমরা 7-এর পরে কি দিব? হ্যাঁ, 8 দিব। এবার দেখো তো সোনামণিরা, 9-এর পরে কি হয়? 9-এর পরে 10। 9-এর পরে 10, ঠিক বলেছ। তাহলে এখানে দেখো 9, 9-এর পরে কি? 10। তাহলে আমরা এখানে কি দিব? 10 দিব। এবার দেখো তো সোনামণিরা, এখানে কি আছে? কি এটা? চিনতে পারছো তোমরা? হ্যাঁ, ঠিক বলেছ, 2। 2-এর পরে কত হবে? হ্যাঁ, অনেক সহজ, 2-এর পরে 3 হবে, তাই না? এবার দেখো তো সোনামণিরা, এটা কি? হ্যাঁ, এটা 6। 6-এর পরে কি? 7, ঠিক বলেছ। এই যে দেখো, 6-এর পরে 7। তাহলে এবার কি? 8। 8-এর পরে কত? বলো দেখি। 8-এর পরে কত? হ্যাঁ, 9। তাহলে 8-এর পরে আমরা কি দিব? 9 দিব। এবার শেষটা দেখি কি আছে? 5। 5-এর পরে কি হবে সোনামণিরা? অনেক সহজ। হ্যাঁ, 5-এর পরে 6 হবে। তাহলে এখানে আমরা 6 বসাবো। সোনামণিরা, এবার আমরা কি করব? মাঝের ঘরের সংখ্যা লিখব। আমরা কিছুক্ষণ আগে কি করলাম? আগের ঘরের সংখ্যা লিখেছি, পরের ঘরের সংখ্যা লিখেছি। এবার মাঝখানে যে ঘরটা আছে সেই ঘরের সংখ্যা লিখব। কিভাবে লিখব? চলো দেখি। এখানে কত আছে? 1। এখানে মাঝের ঘরটা ফাঁকা আছে। এটা আগের ঘর, এটা পরের ঘর, আর এটা মাঝের ঘর। আচ্ছা, তাহলে দেখি মাঝের ঘরে কি বসাতে হবে? 1 2 3 মিলে গেল, তাই না? এভাবে আমরা প্রত্যেকটাই মিলে দিব। 1-এর পরে কি বসাবো? হ্যাঁ, 2। তারপরে 3 মিলে গেছে, তাই না? এবার দেখো এখানে কত আছে? 6। 6-এর পরে কত হয়? ঠিক বলেছ, 6-এর পরে 7, তারপরে 8 মিলে গেছে। তাহলে মাঝের ঘরে কি বসবে? হ্যাঁ,
7 বসবে। এবার দেখো তো সোনামণিরা, এখানে কত আছে? হ্যাঁ, 8। 8 এখানে কত বসবে? এখানে 10 আছে। 8, 9, 10। 8-এর পরে কি হলো তাহলে? হ্যাঁ, 9। তাহলে আমরা এখানে 9 দিব। এবার দেখো সোনামণিরা, এখানে কত আছে? 3। 3-এর পরে কত হবে বলো দেখি? ঠিক বলেছ, 3-এর পরে 4 বসাবো। 3, 4, 5। তাহলে তো মিলে গেল, তাই না? 3-এর পরের সংখ্যা হলো 4, আর 5-এর আগের সংখ্যা হলো 4। এবার দেখো তো সোনামণিরা, 4-এর পরে কি হবে? 6-এর আগে কি হবে? 4, 5, 6 মিলে গেছে, তাই না? তাহলে এখন আমরা কি করব বলো তো? 4-এর পরে কি দিব? ঠিক বলেছ, 4-এর পরে আমরা 5 দিব। আচ্ছা, এবার দেখো তো সোনামণিরা, এখানে কি আছে? হ্যাঁ, 7। 7-এর পরে কি? হ্যাঁ, ঠিক বলেছ, 7-এর পরে 8। 8-এর পরে 9। তাহলে এখানে কি বসাবো? 8। তাহলে 7, 8, 9, তাই না? এখন দেখো তো সোনামণিরা, এখানে কি আছে? 2। 2-এর পরে কত? হ্যাঁ, কত বললে? হ্যাঁ, ঠিক বলেছ, 3। 2-এর পরে 3। 3-এর পরে 4। তাহলে এখানে কি দিব? 3 দিব। 2-এর পরে 3, 4-এর আগে 3। 2, 3, 4। তাহলে চলো আমরা উপর থেকে দেখে নেই। 1, 2, 3 মিলে গেছে। 6, 7, 8 এটাও ঠিক আছে। 8, 9, 10 হ্যাঁ, এটাও ঠিক আছে। 3, 4, 5 মিলে গেছে, তাই না? 4, 5, 6 এটাও মিলে গেছে। 7, 8, 9 এটাও মিলে গেছে। 2, 3, 4 এটাও মিলে গেছে। তাহলে সোনামণিরা, আজকে আমরা কি শিখলাম ক্লাসে? আজকে শিখেছি আগের সংখ্যা লেখা, পরের সংখ্যা লেখা, মাঝের সংখ্যা লেখা। আমরা 1টা, 2টা, 3টা আইটেম শিখেছি আজকে। কথা শুনবো।